ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর রাশিবিজ্ঞান নিয়ে। এই পূর্বে আমরা এই রাশিবিজ্ঞানের 26 কোষে দেখি 26.1-এর যে অঙ্কগুলি আছে তার মধ্যে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 অর্থাৎ আমরা 11 দাগের যে সমস্যা আছে সেই পর্যন্ত সমাধান করেছি। আজ আমরা পার্ট 4-এ 12 থেকে 14 অর্থাৎ 12, 13, 14 এই তিনটি সমস্যার সমাধান আমরা করব। এর পূর্বেই আমরা গড়ের বিভিন্ন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, প্রয়োগগুলি নিয়েও আলোচনা করেছি। প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে আছে, সেখান থেকে চাইলে দেখতে পারো। প্রত্যেকটা অধ্যায়ের আমরা বিস্তারিত প্রথম আলোচনা করি, তারপর প্রয়োগগুলি আলোচনা করি, তারপর আমরা কষে দেখি সমস্যার সমাধানগুলি করি। এই অধ্যায়ের ক্ষেত্রেও তাই হয়েছে। তাই প্রত্যেকটি সমস্যার সমাধান করতে গেলে প্রথমত সেই বিষয়ে কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার। তাই প্রত্যেকটি বিষয়ের কষে দেখি সমস্যার পূর্বে সেই আলোচনাটি দেখা প্রয়োজন। আজ আমরা পার্ট 4-এ দেখো 12 দাগের সমস্যা থেকে আলোচনা করব। 12 দাগের সমস্যায় বলা হয়েছে যে নিচের তথ্য গড় নির্ণয় করি। কোন পদ্ধতিতে কি গড় কিছু বলে দেয়নি। বারবার বলি যে যখন কোনো পদ্ধতি বলে দেবে না তার মানে বেশি ঝামেলায় যাওয়ার দরকার নেই, আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে গড়টাকে নির্ণয় করে নেব, অর্থাৎ সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই। তাহলে এখানে দেখো শ্রেণী সীমা বলা আছে, শ্রেণী সীমা যেমনি বলা আছে এখানে দেখো 14, এখানে কত আছে 15, তাহলে ডিফারেন্স কত আছে 1। তাহলে আমরা 1কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 0.5, তাহলে আমরা 0.5 এখানে বিয়োগ এবং এখানে যোগ, তাহলে আমরা কি পাবো শ্রেণী সীমানা, শ্রেণী, এখান থেকে আমরা শ্রেণী সীমানাটা পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা 12 দাগের যে ছকটা আছে সেই ছকটাকে টুকে নিই। দেখো 12 দাগের ছকটা আমরা টুকে নিলাম। তাহলে এখানে শ্রেণী সীমা এবং পরিসংখ্যা বলা আছে। তাহলে আমি কি বললাম 1, ডিফারেন্স যেহেতু 1 হচ্ছে তাহলে আমরা কি করব 0.5 করে যোগ এবং বিয়োগ করে নেবো। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে এটা কত হচ্ছে 4.5, এটা কত হবে 14.5। তাহলে এখানে বিয়োগ করলে এই 14.5টাই হবে। তাহলে 14.5 থেকে এখানে হবে 44.5, এখানে এই 24.5, এখানে 24.5 থেকে 34.5, আবার এটা হবে 34.5 থেকে 44.5, এটা হয়ে যাবে 44.5 থেকে 54.5, এটা হয়ে যাবে 54.5 থেকে 64.5। তাহলে দেখো আমরা কি করলাম শ্রেণী সীমা থেকে শ্রেণী সীমানাটাকে বের করে নিলাম। তাহলে আমরা কি বার করবো এখানে শ্রেণী মধ্যক, তার মানে এটাকে আমাকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে যোগ যদি করি 4.5 প্লাস 14.5 বাই 2, তাহলে যোগ করলে কত হচ্ছে 19, 19কে 2 দিয়ে ভাঙলে কত হবে 9.5। ঠিক আছে, তাহলে কত পেয়ে গেলাম শ্রেণী মধ্যক পেয়ে গেলাম 9.5। এগুলোর মধ্যে ডিফারেন্স কত করে হচ্ছে দেখো, প্রত্যেকটা ডিফারেন্স হচ্ছে 10। ঠিক আছে, দেখো এই দুটো যোগ করো, এখানে হচ্ছে 39, 39 মানে কত 19.5। তাহলে এগুলোর মধ্যে ডিফারেন্স কত হয়ে যাবে 10 10, তাহলে এটা কত হবে 29.5। ঠিক আছে, তারপরটা হবে 39.5, তারপরটা হবে 49.5, তারপরটা হবে 59.5। ঠিক আছে, দেখো প্রত্যেকটার আমরা ক্যালকুলেশন কিন্তু করে নিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে শ্রেণী মধ্যকটা পেয়ে গেলাম। তাহলে আমরা এফআই এর সঙ্গে, এটা হচ্ছে আমার এফআই, তাহলে এফআই এর সঙ্গে কি করব এক্সআইটাকে গুণ করব। তাহলে এফআই এর সঙ্গে এক্সআই আমরা গুণ, 3 এর সঙ্গে কত গুণ এখানে 9.3, এখানে হচ্ছে 3 5 3 15, 3 9 27 আর 1 28, কটা পর দশমিক একটা পর, তাহলে কত হলো 28.5। এরপর হচ্ছে 5 6 30, দশমিক দিলাম, এখানে হচ্ছে 6 9 54, 54 আর 3 হচ্ছে 57, আর থেকে 5 6 6 আর 5 11, কত হলো 117.0। এরপর হচ্ছে কত দিয়ে গুণ 18 দিয়ে গুণ। দেখো তাহলে আমরা কি করবো 18 দিয়ে গুণ করছি, 5 8 90, 0 হাত থেকে 9, 9 8 হচ্ছে 162, 162 আর 9 171, হাত থেকে 17। ঠিক আছে, 18 কে 18, 18 আর 17 হচ্ছে 25, 18 আর এখানে 18 18 দুগুণে 36, তাহলে 36 আর ওখানে কত আছে 36 আর 18 দুগুণে 36, এখানে দেখি 5 8 90, 90, এখানে শূন্য হয়ে গেছে 9, 162, 162, তাহলে হাতে থাকে 17, তাই না 171, তাহলে হাতে থাকে 17, 17 এখানে কত হচ্ছে 36, 36 আর 17 হচ্ছে 53, তাহলে হলো 53 মানে কত হচ্ছে 531। এরপর আমরা 20 দিয়ে গুণ করবো, দেখো 2 দিয়ে যদি গুণ করি এটা হয়ে যাচ্ছে এখানেও শূন্য দশমিক, এটা হচ্ছে আরো একটা শূন্য হবে, তাই তো আর একটা শূন্য, তারপর হচ্ছে 9 দুগুণে 18 আর 1
19 অর্থাৎ 1 6 1 7 মানে হচ্ছে 790। এরপর 10 দিয়ে গুণ, এক ঘর দশমিক সরে যাবে, তাহলে এটা হচ্ছে 495.0। তারপর 3 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে, এটা হচ্ছে 3 কে 5 দিয়ে গুণ করলে দেখো 3 5 15 5 আর থাকে 1, 3 9 27 আর 1 28 আর থাকে 2, 15 আর 2 17, 178.5। এগুলোকে আমরা যোগ করব। তাহলে প্রথমেই আমরা সামেশন অফ এফআইটাকে বের করে নিই। তাহলে সামেশন অফ এফআই এগুলোকে যোগ করি। 13 হচ্ছে 33, 33 আর এদিকে হচ্ছে 18, 33 18 51, 51 হচ্ছে 60। তাহলে সামেশন অফ এফআই হয়ে গেল 60। এবারে সামেশন অফ এফআই এক্সআই, সামেশন এফআই এক্সআই বের করবো। এটা 5 আর 5 10 শূন্য আর থাকে 1, তাহলে 13 আর 1 14, 14 আর 1 15, 15 আর এখানে হচ্ছে 7 22, 22 আর 8 30 এর শূন্য হাত থাকে 3। ঠিক আছে, হাত থাকে 3। তাহলে 3 এখানে 10, 10 আর এখানে হচ্ছে 9 19, 19 আর এখানে হচ্ছে 9, 19 আর 9 হচ্ছে 28, 28 এখানে হচ্ছে 31, 32, 32 34 এর 4 হাত থাকে 3, হাত থাকে 3। তাহলে এখানে কত আছে 3 আর এখানে 4, 3 আর 1 4, 4 আর 4 8, 8 আর 7 15, 15 আর 5 20, 20 আর 1 21। তাহলে হলো 21। তাহলে কত হচ্ছে, শূন্যটা কেটে গেল, 2140। এবার আমরা কি বের করব, যৌগিক গড়টা। ঠিক আছে, প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড়। যৌগিক গড় এখানে আমরা লিখবো সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই। তাহলে এখানে আমার কত লিখতে হবে, 2140/60, শূন্য শূন্য কেটে দিলাম। এরপর আমরা 6 দিয়ে এটাকে কাটবো। ঠিক আছে, 6 দিয়ে যখন কাটবো দেখো কি হচ্ছে, 3 6 18, 3 6 18। আমরা এখানে কত পড়ে রইলো, 3 আর 4, 3 আর 4 5 6 30, 5 6 30 দশমিক দিলাম। তাহলে 4 আর 0 40, 6 6 36, আবার 4 আর 0 6 6 36, আবার 4 আর 0, মানে এখানে 6 6 হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 35.67, এটা লিখবো প্রায়। ঠিক আছে, অ্যাপ্রক্স বা প্রায়, কারণ এখানে আমার মিলবে না। ঠিক আছে, পরপর 6 6 হয়ে যাবে, আমরা তার জন্য এই 6টা কি করবো, 5 বা 5 এর বেশি হলে 6 এর সঙ্গে 1 যোগ করে নেবো, মানে 7 হয়ে গেল। তাহলে যৌগিক গড়টা আমার বেড়ে গেল। 12 যে সমস্যা ছিল সেটার সমাধান আমরা করলাম। দেখো এই সমাধানটা করতে গিয়ে আমাদের কোথাও অসুবিধা হলো, বারবার বলছি শ্রেণী সীমা দেওয়া থাকলে, মানে এর মধ্যে যদি কোনো মেল না থাকে ঊর্ধ্ব সীমার সঙ্গে নিম্ন সীমার, তাহলে জানবে সেটা শ্রেণী সীমা দেওয়া আছে, এখান থেকে শ্রেণী সীমানাটা কিন্তু বের করে নিতে হবে। ঠিক আছে, এরপর আমরা 13টা দেখবো। দেখো 13টার ক্ষেত্রে কি বলা আছে, যে ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করি যদি তাদের প্রাপ্ত নম্বরের ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ। ক্রমযৌগিক মানে কি, মানে এগুলো যোগ যোগ হয়ে আছে। 5, তার মানে এখানে 9 হয়েছে, দেখো এখানে বাড়ছে। ঠিক আছে, তার মানে ক্রমযৌগিক, অর্থাৎ এখানে একটা জিনিস বলতে যাচ্ছে, দেখো বলেছে 10-এর কম, এখানেও সীমা বলা আছে, তার মানে সীমানা বের করতে হবে 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম। ঠিক আছে, এগুলো আমাকে বলে দিয়েছে। তাহলে 10-এর কম মানে 0 থেকে 10 ধরতে পারি, 20-এর কম 10 পর্যন্ত হয়ে গেছে, তার মানে আমরা 10 থেকে 20 ধরতে পারি, 30-এর কম মানে 20 থেকে 30, 40-এর কম মানে 30 থেকে 40, আর 50-এর কম মানে 40 থেকে 50। তাহলে আমাকে শ্রেণী সীমা থেকে শ্রেণী সীমানাটা লিখে নিতে হবে। এখানে দেখো যেটা আমার 10-এর কম 5, 10-এর কম, এবার বলেছে 20-এর কম। 20-এর কম যদি 9টা থাকে আমার, তার মধ্যে দেখো এখানে যদি 20-এর কমের মধ্যে তো 5টাও ঢুকে আছে, যদি 10-এর কম হয় তাহলে 20-এর তো কম হবে। আবার যেটা 30-এর কম, তার মানে সেটা কত কম, সেটা 20-এর থেকেও কম, 10-এর থেকেও কম, এই জন্য এখানে ক্রমযৌগিক পরিসংখ্যাটা দেওয়া আছে। তাহলে ছকটা আমি টুকে নিই, তারপর দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখো আমরা 13 দাগের যে ছকটা, আমি এখানে একটা শ্রেণী সীমা করতে পারতাম। ঠিক আছে, ডাইরেক্ট শ্রেণী সীমানাটাকে লিখে নিয়েছি, মানে 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, এভাবে লেখার পর আমরা শ্রেণী সীমাটা লিখবো, যে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, পরপর আমরা কিন্তু লিখবো। ঠিক আছে, দেখো পরিসংখ্যাটা আমি লিখিনি, পরিসংখ্যাটা আমি লিখবো। এখানে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যাটা লিখে আরো একটা ঘর করতে পারি শুধু পরিসংখ্যার। আমি এখানে ডাইরেক্ট লিখছি, দেখো এখানে আমি কত আছে, প্রথমে আছে 5, তারপর কত আছে 9, তারপর কত আছে 17, তারপর 29, তারপর হচ্ছে 45। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যাটা দেওয়া আছে, এখান থেকে আমি পরিসংখ্যাটাকে বের করে নেবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে শ্রেণী সীমা দেওয়া ছিল, বইয়ে তোমরা দেখবে 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, সেখান থেকে আমি শ্রেণী সীমানাটা লিখে নিয়েছি। তাহলে পরিসংখ্যাটা
ক্রমযৌগিক পরিসংখ্যা বলা আছে, তাহলে আমি এখান থেকে পরিসংখ্যা বের করলে দেখো 5টা 5ই থাকছে, কারণ 5টা হচ্ছে 0 থেকে 10-এর মধ্যে। কিন্তু যখন আমি 9, এখানে দেখো এই 5টা তো 20-র থেকেও কম, তার মানে 5টা আমাকে বিয়োগ করতে হবে, তাহলে থাকলো কত? 4। তাহলে 10 থেকে 20-র মধ্যে কত আছে? 4। এবার দেখো 9টা কত আছে? 20-র কম, তাহলে 20-র কম যদি হয় তার মানে সেটা 30-এরও কম, মানে এখান থেকে আমি 9টাকে বাদ দেবো, তাহলে থাকলো কত? 8। বোঝা যাচ্ছে? এবার দেখো 17 পর্যন্ত কার কম? 30-এর কম, তাহলে 30-এর কম হলে ওটা 40-এরও তো কম, 17টা বাদ দিয়ে দিলাম, তাহলে থাকলো কত? 12। আবার এখানে কি করব? 29, কারণ যেটা তোমার 40-এর কম সেটা 50-এরও কম, তাহলে এখানে কত থাকলো? 16। ঠিক আছে, ভালো করে দেখে নাও, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কিন্তু বলবে যে এই জায়গাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, এরপর আমরা দেখো এটা কি পেয়ে গেলাম? ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে পরিসংখ্যা। তোমাদের যদি মনে হয় যে শ্রেণী সীমার একটা ঘর করব, ক্রমযৌগিক পরিসংখ্যার একটা ঘর করব, করতে পারো। সেখান থেকে শ্রেণী সীমাটা একবার বের করবে আর পরিসংখ্যাটা করে রেখো। আমি যদিও একবার করে নিয়েছি, দুবার করলেই ভালো হয়। তোমাদের যেটা বুঝতে সুবিধা হবে তোমরা সেটাই কিন্তু করবে। ঠিক আছে, এটা এই কনসেপ্টটা বোঝা গেল তো, যে যেটা 0 থেকে 10-এর মধ্যে, মানে 10-এর কম, সেটা অবশ্যই 20-র কম। যেটা 20-র কম সেটা তো 30-এর কম বটে, যেটা 30-এর কম সেটা তো 40-এর কম বটে। তার জন্য আমি কি করছি? এগুলোকে বিয়োগ করছি। ঠিক আছে, তাহলে সামেশন অফ এফআই যদি বের করি, সামেশন অফ এফআই সবসময় দেখবে যেটা থাকবে ক্রমযৌগিক পরিসংখ্যার শেষেরটা সেটাই হবে। দেখো 45 হবে, এখানে 16, এখানে 28, 36, 40 আর 5 45, তাহলে সামেশন অফ এফআই আমি পেয়ে গেলাম। এরপর হচ্ছে শ্রেণী মধ্যক বের করবো, তাহলে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 0 আর 10 যোগ করছি, নিয়ে 2 দিয়ে ভাগ, মানে কত? 5। তাহলে এর মধ্যে ডিফারেন্স কত? 10, তার মানে এটা কত হবে? 15, এটা হবে 25, এটা হবে 35, আর শেষেরটা হবে 45। ঠিক আছে, সবগুলোর এক্সআই আমি পেয়ে গেলাম। তাহলে কি কি পেলাম? এখানে এফআই আর এক্সআই। তাহলে এবার আমি গুণ করি, তাহলে 5কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 25, 4কে 15 দিয়ে 60, 25কে 8 দিয়ে 200, 35কে 12 দিয়ে, ঠিক আছে, 5 12 60, 3 12 36, 36, 42, 420, আর 45কে 16 দিয়ে, তাহলে 5 16 80, আর থাকে 8, 4 16 64, 64 আর 8 হচ্ছে 72, 720। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি পেয়ে গেলাম? এক্সআই, এফআই এক্সআই পেয়ে গেলাম। তাহলে সামেশন অফ এফআই এক্সআইটাকে বের করে নিই, তাহলে যোগ করো সবগুলো হচ্ছে, এখানে হচ্ছে শেষে আছে 5, 2 2 4, 4 10 12 2, এখানে দেখো 2 আর 2 4, 4 আর এখানে 6 10, 10 আর 2 12 2, আর থাকে 1। তাহলে এখানে কত আছে? এখানে আছে তোমার 6 13, 13 আর 1 14, তাহলে কত হচ্ছে? 1425। ঠিক আছে, তাহলে সামেশন অফ এফআই এক্সআই, সামেশন অফ এফআই কত পেয়ে গেলাম? 1425। তাহলে 1425 যখনই পেয়ে গেলাম, তাহলে আমি কি করতে? এখানে 45 পেয়েছি, এবার আমার গড়টাকে বের করতে হবে। তাহলে অতএব যৌগিক গড়, সেই একই নিয়ম যৌগিক গড়ের, সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই। যেহেতু এখানে কোনো পদ্ধতি বলা নেই, আমি কিন্তু যৌগিক প্রত্যক্ষ গড়ের পদ্ধতিতেই আমরা করব। ঠিক আছে, তাহলে ক্রমযৌগিক, এটা একটা নতুন ধরনের ক্রমযৌগিক। ঠিক আছে, শ্রেণী সীমানা বের করলাম, যদি বলা থাকে এতর কম, 10-এর কম, 15-এর কম, 20-র কম, আমরা কিভাবে লিখবো আমরা এখানে আমরা শিখলাম। তাহলে এটা কত হচ্ছে? 1425 বাই 45। তাহলে আমরা এটা কি করব? 5 দিয়ে কাটবো, যেহেতু শেষে 5 আছে, 5 9 45, এটাকে শেষে যদি কাটি 5 দিয়ে, দেখো 2 হবে, তারপর 4 আর 2 মানে 5 8 40, 5 5 25, তাহলে কত হচ্ছে? 3 দিয়ে এখনো কাটবে, দেখো 3 দিয়ে কাটলে এটা 3 হচ্ছে, এটাকে 3 দিয়ে কাটলে 3 9 27, 3 হচ্ছে 15, তাহলে হচ্ছে 95/3। তাহলে এটা আমার ভাগ করো, 3 3-কে 9, 3 1-কে 3, তাহলে 2 আর 0 থাকে, 2 আর 0 মানে 3 6 18, 3 6 18, পরপর 6 6 হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি 31.67। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল? 31.67। যেহেতু এটা 6 7, মানে এটা মিলছে না, মানে সসীম নয়, তাই আমরা লিখে দিলাম প্রায়। ঠিক আছে, তাহলে হলো 31.67, এটা কি হয়ে গেল? প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড়। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা অঙ্ক, বারবার বলছি, প্রত্যেকটা অঙ্ক খুবই সহজ যদি আমরা একটু বুঝে নিই। দেখো এই অঙ্কটা দেখে মনে হবে যে খুবই কঠিন, যখন বলবে যে ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে, বলেছে 10-এর কম, 20-র কম, তখন মনে হবে যে এই ধরনের অঙ্কগুলি কিভাবে করা যায়। যখন করে নেবে তখন মনে হবে যে এর থেকে সহজের অঙ্ক নেই। এবং 4 নম্বর পাওয়ার খুবই সহজ, যদি মাধ্যমিকে
ভালো নম্বর পেতে চাও অবশ্যই এইগুলিকে ফলো করো। পাস করতে হলে এই জায়গাগুলিকে আমাদের কিন্তু বেশি বেশি করে দেখতে হবে, ঠিক আছে? কারণ এই ধরনের অঙ্কগুলি করেই তোমরা মাধ্যমিকে 50% থেকে 60% পেতে পারো। যারা 50-60 হওয়ার আশা রাখে না বা 90-100-এর মধ্যে আশা রাখে তারা তো অবশ্যই করবে। আর যারা সব থেকে অঙ্কে দুর্বল এই ধরনের অঙ্কগুলো কিন্তু অবশ্যই করবে। এরপর আমরা 14 দাগের যে সমস্যাটা আছে সেটা দেখব। দেখো 14 দাগের সমস্যাটায় কি বলা হয়েছে, বলছে নিচের তালিকায় 64 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করি। তাহলে এখানে শ্রেণী সীমা এখানে বলে দেওয়া আছে কত, 3 থেকে 4, 4 থেকে 9, 9 থেকে 16 এবং 16 থেকে 17। তাহলে এখানেও শ্রেণী সীমা কিন্তু বলা আছে, ঠিক আছে? আর ছাত্র সংখ্যা অর্থাৎ পরিসংখ্যা বলা আছে। এখানে দেখো ক্রমযোগী পরিসংখ্যা কিন্তু বলা নেই, ঠিক আছে? কিন্তু এই শ্রেণীর যে ডিস্টেন্স গুলো, ঠিক আছে, উচ্চ সীমা এবং নিম্ন সীমার এখানে রেফারেন্স কত 3, এখানে দেখো 5, এখানে দেখো 7, এখানে দেখো 1। তাহলে এটা আমরা শুধুমাত্র একটা পদ্ধতিতে করতে পারবো না, ক্রমবিচ্যুতি কি আছে, এইচ এর মান আমাকে গুণ করতে হয়। তাহলে এইচ এর মানগুলো তো এক নয়, তার জন্য আমরা ক্রমবিচ্যুতিতে করতে পারবো না। আমরা কি দরকার আমাদের কঠিন করার, আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে গড়ের যে সমাধান আছে সেই পদ্ধতিতেই করব, ঠিক আছে? তাহলে প্রথমেই আমরা ছক কাগজে ছকটাকে করে নিই। এই আমাদের যে ছকটা তথ্য দেওয়া আছে সেটাকে প্রথমে করে নিই। আমরা শ্রেণী সীমাটা অর্থাৎ শ্রেণী সীমাটাকে আমরা লিখে নিয়েছি। দেখো উচ্চ সীমা এখানে নিম্ন সীমা, আবার এখানে উচ্চ সীমা সেটা নিম্ন সীমা, এখানে যেটা উচ্চ সীমা সেটা নিম্ন সীমা। তাহলে আমাদের অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। আমরা শুধুমাত্র এইচটা এক নয় মানে আমরা ক্রমবিচ্যুতি করতে পারবো না। তাহলে এখানে পরিসংখ্যা বলা আছে, তাহলে শ্রেণী মধ্যক বের করবো। শ্রেণী মধ্যক কি করব, দুটোকে যোগ করব, 2 দিয়ে ভাগ, ঠিক আছে? তাহলে 5/2 তার মানে কত হচ্ছে 2.5, কারণ এখানে সব আলাদা আলাদা হবে। এখানে কত আছে 4 + 9/2 তার মানে হবে 13/2 তার মানে হবে 6.5, ঠিক আছে? এখানে কত হবে 16 + 9/2 মানে 25/2 মানে 12.5। আবার এখানে কত আছে 17 + 16 + 17/2 তার মানে হবে 33/2 তার মানে হবে 16.5, ঠিক আছে? দেখো সবগুলো আমি বের করে নিয়েছি, ঠিক আছে? শ্রেণী মধ্যক। এবার আমরা কি করব, এফআই এর সঙ্গে এক্সআই, এটা হচ্ছে এক্সআই, আমরা গুণ করব। তাহলে 5×6 = 30, 6×2 = 12, 12×3 = 15, তাহলে 15.0। এরপর 5×12 = 60, 6×12 = 72, 72 আর 6 = 78। এরপর 26 দিয়ে, ঠিক আছে, আমরা 26 দিয়ে যদি গুণ করি, 26 দিয়ে আমরা গুণটা করে নিই। এখানে 26কে 5 দিয়ে গুণ করলে হয় 130, 26কে 5 দিয়ে গুণ করলে হয় 130, তার মানে হাতে কত থাকে 13, 26×2 = 52, 52 আর 13, 52 আর 13 65, 5 আর থাকে 6, 26 থেকে 26 আর 6 32, 325। এখানে আমরা যদি গুণ করি, দেখো 2 দিয়ে গুণ, আগেই তো শূন্য আছে, তারপর 5 দিয়ে 10, 16 দিয়ে 32, 32 আর 1 33, তাহলে 330, ঠিক আছে? তাহলে আমরা কি করবো, এখানে সামেশন অফ এফআইটাকে বের করে নিই। সামেশন অফ এফআই এখানে যোগ করলে কত হচ্ছে 46, 52, 52 আর এখানে হচ্ছে 12, 52 আর 12 হচ্ছে 64। তাহলে সামেশন অফ এফআই হলো 64। এবার আমরা কি করব, সামেশন অফ এফআই এক্সআই বের করব। তাহলে দশমিক সব শূন্য আছে, আমার দশমিক লেখার দরকার নেই। এখানে 5 5 10 18 8, ঠিক আছে? শূন্য লিখে শূন্যটাকে কেটে দেবো। 18 আর হাত থাকে 1, 1 তাহলে 3 3 6, 6 আর 7 হচ্ছে 13, 13 আর 1 14, 14 আর 4 হাত থেকে 1, তাহলে 6, 6 আর 1 7, কত হলো 748। তাহলে সামেশন অফ এফআই এফআই হলো 748। এবার আমরা যৌগিক গড়টা বের করে নিই। যৌগিক গড় প্রত্যক্ষ পদ্ধতি যোগ করি, সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই। তাহলে সামেশন অফ এক্সআই কত 748 আর এখানে এফআই কত 64, ঠিক আছে? এবার আমরা 2 দিয়ে কেটে কেটে ছোট করে দিতে পারি, ঠিক আছে? 2 দিয়ে 4 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে কাটি, তাহলে হচ্ছে 3 7 4, ঠিক আছে? এটা 2 দিয়ে কাটলে কত 32, আবার 2 দিয়ে কাটলে 16, এটাকে 2 দিয়ে কাটলে কত হবে 18 2 36, 7 2 14, ঠিক আছে? তাহলে কত হলো, এখানে হলো 187/16, 187/16। তাহলে আমরা প্রথমেই
দেখো এটা ভাগ করি, 7 দিয়ে, 16 দিয়ে। 16 কে 16, এখানে কত থাকছে 2 7, আবার 16 কে 16, তাহলে কত হচ্ছে 1 1 দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, 6 16 96, 96, তাহলে থাকছে কত 14, আবার একটা শূন্য নিলাম, ঠিক আছে। 7 16 112, 8 16 128, ঠিক আছে। 8 16 128, তাহলে আবার থাকছে 1 2 0, 1 2 0, 7 16 112, আবার 8 শূন্য চলে এলো, ঠিক আছে। দশমিকের পর তিনটে সংখ্যা দেখো আমরা পেয়ে গেছি কত 11.687, 11.687, তার মানে লিখতে পারি 11.69, এটা হচ্ছে প্রায়, ঠিক আছে। তাহলে এখানে আমরা পার্ট 4-এ 12 13 এবং 14 এই তিনটি সমস্যার আমরা সমাধান করলাম। এই তিনটি সমস্যার সমাধান করতে গিয়ে দেখো তিন রকম পদে, অর্থাৎ একটাতে শ্রেণী সীমা বলা ছিল, শ্রেণী সীমানা বের করলাম। আর একটাতে আমার কি ছিল, ক্রমযৌগিক পরিসংখ্যা বলা ছিল। আর একটাতে শ্রেণীর ডিফারেন্স গুলো, অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্যগুলো আলাদা আলাদা বলা ছিল, ঠিক আছে। আমরা তিনটে যে সমস্যা, তিনটে সমস্যার সমাধান করলাম। এর পূর্বে আমরা বাকি যে 11টা ছিল সেগুলোর আমরা তিনটে পার্টের সমস্যার সমাধান করেছি, অর্থাৎ 26.1-এ আমরা 4টি পার্টের সমাধান করলাম। এই সমস্যার সমাধান করতে গিয়ে তোমাদের কোথাও অসুবিধা হলে বা বুঝতে না পারলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলে থেকে অঙ্কে উপকৃত হলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারা উপকৃত হয়। চ্যানেলের ক্লাস ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য। এই পূর্বে আমরা পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি এই সকল বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং প্রত্যেকটা কোষে দেখি সমস্যার সমাধান আমরা করিয়েছি। যদি তোমাদের সেখান থেকেও কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও, আমরা সেগুলি আবার তোমাদের ক্লাস করে দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে আমরা খুব শীঘ্র হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো।